ছেলেটি আমার দিকে তাকায় কিন্তু আমাকে প্রপোজ করছে না। কেন করছে না? দেখো, এই প্রশ্নটা প্রচুর মানুষের মধ্যে উপস্থিত হয়েছে, প্রচুর মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে এবং আমাকে অনেক মানুষের প্রশ্নও করেছে যে দাদা, ছেলেটি আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে দেখে হাসে, কিন্তু আমাকে প্রপোজ করছে না। আমি শত চেষ্টা করছি কিন্তু সে আমাকে প্রপোজ করছে না। আর এই প্রশ্নটা তখন সবচেয়ে বেশি মনে ওঠে যখন তুমি নিজেই ওই ছেলেটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছো, ওই ছেলেটার প্রতি তুমি নিজেই আকর্ষিত হয়ে গেছো এবং ছেলেটা কোনো মতেই তোমাকে প্রপোজ করছে না বা নিজের প্রপোজাল নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে তোমার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। দেখো, আমার যতদূর মনে হয় এর পিছনে দুটো শক্তপোক্ত রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে ছেলেটা নিজেই হয়তো শাই হতে পারে, নিজে এত লাজুক যে সে লজ্জার কারণে তোমাকে নিজের মনের কথা খুলে বলতে পারছে না বা নিজের বন্ধু বান্ধবদের মাধ্যমেও নিজের মনের কথা তোমার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না, কারণ ছেলেটা প্রচণ্ড লাজুক, হি ইজ এ শাই পারসন। আর দ্বিতীয় যে রিজনটা হচ্ছে যে ছেলেটা হয়তো ভয় পাচ্ছে এই কারণে যে ছেলেটা ভাবছে যে যদি সে নিজের মনের কথা তোমাকে জানালো, যদি সে তোমাকে প্রপোজ করলো আর তার প্রপোজাল যদি কোনো কারণে রিফিউজ হয়ে যায় তাহলে তার কি হবে, বা তুমি যদি এই প্রপোজালটাকে অন্যভাবে নিয়ে তার প্রতি একটা ওভার রিয়াক্ট করে ফেলো বা কোনো কিছু তার প্রতি একটা অ্যাকশন নিয়ে ফেলো, তখন তার কি হবে। তো এই রকম ভয় হয়তো সেই ছেলেটা করছে। তো এর জন্য তোমাকে কি করা উচিত? তুমি কিভাবে এমন কিছু করবে যে ছেলেটা বাধ্য হয়ে যায় তোমাকে প্রপোজ করতে? তো এই মুহূর্তে তোমাকে এমন কিছু কাজ করতে হবে, তোমাকে কিছু এমন ইশারা দিতে হবে, এমন কিছু তাকে সাইন দিতে হবে যাতে ছেলেটা তোমার প্রতি আকর্ষিত হয় এবং সে বুঝতে পারে যে তুমি তার প্রতি কিছুটা ফিল করছো এবং ছেলেটা বাধ্য যেন হয় তোমাকে প্রপোজ করতে। তো আজকের ভিডিওতে আমরা এইরকমই কিছু কথা ডিসকাস করব যে তোমাকে কি করা উচিত এবং তুমি কিভাবে তাকে ইশারাগুলো দেবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে করছি স্টার্ট। ছেলেটি যদি তোমার দিকে বারবার তাকাচ্ছে এবং তোমাকে দেখে হাসছে, তারপরও সে তোমাকে প্রপোজ করছে না, তাহলে তোমার কি করা উচিত? দেখো, তুমি যখন তার দিকে তাকাচ্ছ বা তার দিকে দেখছো বা সেই ছেলেটা যখন তোমার দিকে দেখছে, তাহলে তখন তোমার ফেসের মধ্যে, তোমার চেহারার মধ্যে একটা যেন স্মাইল থাকে, একটা যেন হাসি মুখ থাকে তোমার। দেখো, একটা স্মাইল ফেস বা হাসি মুখ সবসময় মানুষকে কিন্তু আকর্ষিত করে এবং সেই ছেলেটাও এটা ফিল করতে পারবে যে সে যে তোমার দিকে তাকাচ্ছে এবং তার তাকানোতে তুমি আনন্দ পাচ্ছ, তাই তুমি হাসছো, তাই তুমি একটা স্মাইল দিয়েছো তার দিকে। এখন যদি তুমি ধরে নাও যে তোমার চেহারাটা বা তোমার ফেসটা প্রচণ্ড সিরিয়াসভাবে বানিয়ে রাখো এবং ছেলেটা যদি তোমার দিকে দেখে বা তাকায় বা তুমি তার দিকে তাকাচ্ছ বা আই টু আই কন্ট্যাক্ট করছো, কিন্তু তোমার ফেসটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস, সেই ছেলেটাকে তোমাকে প্রপোজ করবে? কোনো দিন করবে না। সেই ছেলেটা তোমাকে দেখে আরও ভয় পেয়ে যাবে। তো সুতরাং নিজের ফেসের মধ্যে একটা স্মাইল রাখা খুবই প্রয়োজন আছে। আর যখন তুমি তার সঙ্গে কথা বলবে, দেখো, যখনই তুমি তার সঙ্গে কথা বলবে, তার কথাটা যখন শুনবে, নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে একদম ওপেন রাখবে। এটা তাকে ফিল করতে দেবে যে তার উপস্থিতি তুমি পছন্দ করো, তার প্রেজেন্সটাকে তুমি আনন্দ পাও। তবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা এই ধরনের আছে, একটা ওপেন বডি ল্যাঙ্গুয়েজ আছে। তো যখনই তুমি তার সঙ্গে কথা বলছো বা তার কথা শুনছো, তখনই তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদম ওপেন হওয়া উচিত। তার প্রেজেন্সটাকে তুমি যেন এনজয় করছো, ভালো লাগছে তোমাকে, এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার দিকে কিন্তু একটা ইশারা যাবে। প্রথম তার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব করার চেষ্টা করো, দেখো, একটা নর্মাল ফ্রেন্ডশিপ করার চেষ্টা করো এবং তার সঙ্গে যখন তুমি ফ্রেন্ডশিপের মাধ্যমে যখন কথা বলবে, তো কথাগুলো কিন্তু খুব নর্মাল কথা হওয়া উচিত, একদম বেসিক কথা। ধরো তোমরা স্টুডেন্ট আছো, তো নিজের স্টুডেন্ট লাইফ নিয়ে তার সঙ্গে ডিসকাস করতে পারো। তোমাদের ক্লাসেসে কী চলছে, তোমার কলেজ ক্লাসেস কী চলছে, তোমাদের টিচারদের অ্যাটিটিউড কীরকম, অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করছে, বা তোমাদের কলেজে বা তোমার ক্লাসে, তোমাদের স্কুলে এমন কোনো টিচার আছে যার পড়ানোর স্টাইলটা খুব ভালো, বা তোমাদের কলেজে, তোমাদের ক্লাসে এমন কোনো টিচার আছে যে খুবই খড়ুস। দেখো, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, প্রত্যেকটা স্টুডেন্ট লাইফের, প্রত্যেকটা লাইফের মধ্যে এমন এমন টিচার দু একজন থাকে যারা নিজের টাইমে প্রচণ্ড স্ট্রিক্ট হন, যাদেরকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি বহুত খড়ুস হে ইয়ার। তো এই রকম টিচারদের সম্বন্ধে তুমি তার সঙ্গে ডিসকাস করতে পারো। তো এটা খুব নর্মাল ব্যাপার অ্যাজ এ স্টুডেন্ট লাইফ। যদি তোমরা কোনো জায়গায় জব করছো, তাহলে নিজের জবের সম্বন্ধে কথা বলতে পারো, নিজেদের অফিস এনভায়রনমেন্টকে নিয়ে, নিজের অফিসের কলিগকে নিয়ে, ইভেন কি নিজের বসকে নিয়ে তার সঙ্গে তুমি ডিসকাস করতে পারো। এমন কোনো কমন হবি তোমরা খুঁজে বার করো তার সঙ্গে, যে তার হবিটা এবং তোমার হবিটা যেন কমন থাকে, সেই কমন হবিটাকে নিয়ে তার সঙ্গে তুমি ডিসকাস করতে পারো খুবই নর্মালভাবে। তো দেখো, এইভাবে যখন তুমি তার সঙ্গে কথা বলবে, তখন সে তোমার জন্য ইজি ফিল করবে, তোমার সাথে সহজ
সহজ হবে, তোমার সামনে খুলে কথা বলার তার সাহসটা তৈরি হবে। তো এইভাবে তাকে সাহসটা দেওয়ার একটা ইশারা দাও তাকে। তোমাকে বার করতে হবে এমন কোনো ইভেন্ট যেখানে তুমি তার সঙ্গে খুব বেশি সময় অতিবাহিত করতে পারো, কাটাতে পারো তোমরা একসাথে। দেখো কলেজের কোনো ইভেন্ট হচ্ছে বা কোনো আউটিং হচ্ছে, সেখানে তোমরা একসাথে যেতে পারো। যদি সে যাচ্ছে তাহলে তুমি তার মধ্যে পার্টিসিপেট করো। নিজের অফিসে কোনো পিকনিক বা কোনো প্রোগ্রামের মধ্যে সে পার্টিসিপেট করেছে, তুমিও তার মধ্যে পার্টিসিপেট করো। এতে হবে কি যে তোমরা একে অপরের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। আর যখনই তুমি তার সঙ্গে কথা বলবে, যখনই তার সঙ্গে তুমি সময় কাটাবে, তখন তুমি নিজের কথার মাধ্যমে তাকে একটা ইশারা দিতে পারো এইভাবে কথা বলে যে তোমার উপস্থিতি আমাকে খুব ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে আমি খুব আনন্দ পাই, খুব রিল্যাক্স ফিল হয় আমার যখন তুমি তোমার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে ঘুরতে এসে আমাকে খুব ভালো লাগছে। এই ধরনের যখন তুমি তার সঙ্গে কথাগুলো বলবে না, তখন তার মনের মধ্যে একটা সাহস জন্ম হবে যে হ্যাঁ তুমিও তার সম্বন্ধে কিছু একটা ফিল করো, তুমি তার মধ্যে একটা কিছু অনুভব করো, যেটা তুমি তাকে জানাচ্ছ যে তার উপস্থিতি তোমাকে পছন্দ আছে, তার সঙ্গে কথা বলতে তোমাকে ভালো লাগে। তো এই ধরনের তাকে একটা সাইন দিতে পারো। তার লাইফে যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে বা তার কোনো কোয়ালিটি আছে এমন, সেই কোয়ালিটিকে নিয়ে তার সঙ্গে তুমি ডিসকাস করতে পারো, তার সঙ্গে প্রশংসা করতে পারো, তার অ্যাচিভমেন্টকে নিয়ে তার সঙ্গে প্রশংসা করতে পারো। এবং অবশ্যই প্রশংসাটা যেন জেনুইন হয়, এমন যেন না হয় যে তুমি কোনো বানিয়ে চানিয়ে বা কোনো কিছু বাড়িয়ে তার সঙ্গে তার প্রশংসাটা করছো। এতে কি হবে যে তুমি যে অরিজিনাল যেটা আছো সেটা কিন্তু তার সামনে খুলে আসছে না, তুমি নিজেকে বানিয়ে প্রস্তুত করছো, কিছু আলাদা বানিয়ে, কিছু ওভার বানিয়ে। কারণ তুমি তাকে অ্যাট্রাক্ট করতে চাইছো, তুমি তাকে জানাতে চাইছো যে তুমি তাকে পছন্দ করো। এবং এই পছন্দ করার মধ্যে তুমি এমন কিছু করছো যেটা কিন্তু অরিজিনালি তুমি নও। তাতে কি হবে যে তুমি লং টার্ম এই বিহেভিয়ারটাকে তুমি টেনে নিয়ে যেতে পারবে না। তো সুতরাং চেষ্টা করো যেটা তুমি অরিজিনালি আছো সেটা তার সামনে প্রেজেন্ট করো, এবং যেটা সত্যি তার প্রশংসা করার দরকার আছে, তার অ্যাচিভমেন্টের হোক, তার কিছু কোয়ালিটির হোক, সেই রকমভাবে প্রশংসা তুমি করো। এতে সে কিন্তু ফিল করবে যে আমার অ্যাচিভমেন্ট এবং আমার যে কোয়ালিটি তার প্রতি তুমি অ্যাট্রাক্ট আছো, এবং তুমি তাকে প্রোৎসাহিত করো, তাকে পছন্দ করো। চেষ্টা করবে সবসময় নিজের যে কোয়ালিটি আছে। দেখো মানুষ এমন তো তৈরি হয় না যে বিনা কোয়ালিটির কোনো মানুষ হতে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু গুণ নিয়ে জন্ম হয়েছে, তোমার মধ্যেও কিছু একটা কোয়ালিটি হবে, এবং সেই কোয়ালিটিটার উপরে তুমি বিশ্বাস রাখো, নিজের উপরে ভরসা রাখো, এবং কনফিডেন্স নিজেকে দেখাও। তুমি যে কনফিডেন্ট পার্সন আছো সেটাকে তুমি তাকে বুঝতে দাও, তাকে দেখাও তুমি। এর কারণ হচ্ছে যে যখন একটা মানুষ একটা কনফিডেন্স মানুষকে দেখে, নিজের উপরে আত্মবিশ্বাসী মানুষকে দেখে, তার প্রতি কিন্তু মানুষ আকর্ষিত হয়, এবং সেই ছেলেটাও বাধ্য হবে তোমার প্রতি আকর্ষিত হবে। কারণ তুমি একটা কনফিডেন্ট পার্সন আছো এবং তুমি নিজের উপরে আত্মবিশ্বাসী আছো, সেই জন্য সে তোমার প্রতি কিন্তু আকর্ষিত হবে। সে অলরেডি আকর্ষিত আছে, এবং সেটাও বুঝতে পারবে যে একটা কনফিডেন্টাল মানুষকে বা একটা আত্মবিশ্বাসী মানুষকে মানুষ কতটা পছন্দ করে। তুমি তাকে পছন্দ করছো এবং সে তোমাকে পছন্দ অলরেডি করে, এটা তুমি জানো, এবং তুমি তাকে পছন্দ করো। এই জিনিসটাকে বোঝাতে গিয়ে তুমি খুব যেন তাড়াহুড়ো যেন না করো। দেখো প্রত্যেকটা জিনিসের একটা উপযুক্ত সময় থাকে, এবং তোমার যে নতুন নতুন বন্ধুত্ব হয়েছে এই বন্ধুত্বটাকে একটু সময় দাও, একে অপরকে বোঝার একটু সময় দাও। একে অপরকে বোঝার যদি একটু সময় দাও না, তো প্রত্যেকটা মানুষের নিজের নিজের ফিলিংসকে বোঝার এবং বুঝে তাকে এক্সপোজ করার বা বুঝে তাকে অন্য কাউকে বলার একটা অধিকার আছে না, যে তুমি যেটা ফিল করছো সেই ফিলিংসটাকে তোমাকে তো বুঝতে হবে যে তুমি তার জন্য কি ফিল করছো। তুমি তার প্রতি অ্যাট্রাক্ট আছো, তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছো, কথাবার্তা বলেছো, তারপরে তো তোমার একটা ওপিনিয়ন তৈরি হয়েছে তার প্রতি, তারও কিন্তু ঠিক সেভাবেই তোমার প্রতি একটা ওপিনিয়ন তৈরি হবে। এবং নিজের ওপিনিয়নকে একটু সময় দাও, তাকে বুঝতে দাও, তোমাকেও বুঝতে দাও, একটু সময় নাও। একটু সময় নেওয়ার পর কিন্তু পরবর্তী যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু তৈরি করবে। দেখো ডাইরেক্টলি কোনো কিছু বলার প্রয়োজন নেই, নিজের থেকে প্রপোজ করার কোনো প্রয়োজন নেই। তাকে এমন কিছু ইশারা দাও, এমন কিছু করে দাও যে সে যেন বাধ্য হয় তোমাকে প্রপোজ করতে। তো সেই জন্য তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। দেখো জোর করে ধরে কোনো পরিস্থিতিকে তুমি তৈরি করতে পারবে না, তার জন্য কিন্তু দরকার হয় একটু সময়ের। তো এইরকম যদি সিচুয়েশন থাকে তোমার লাইফে যে ছেলেটা তোমার দিকে তাকাচ্ছে, তোমাকে দেখে স্মাইল করে, কিন্তু সে তো প্রপোজ করছে না এবং তুমিও তার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট আছো, তো এইরকম সিচুয়েশনকে হ্যান্ডেল করতে গেলে একটু সময়ের অপেক্ষা প্রয়োজন আছে, একটু সময় দরকার আছে। তো নিজেদেরকে একটু সময় দাও, তো দেখবে যে একটা সময় গিয়ে যখন তোমরা দুজনকে বুঝতে আরম্ভ করবে, কারণ সে দূর থেকে দেখে তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে, তুমি তাকে দূর থেকে দেখে অ্যাট্রাক্ট হয়েছো। যখন বন্ধুত্ব হবে, কনভারসেশন হবে, যখন নিজের কনফিডেন্সটাকে বোঝাবে, তোমার কোয়ালিটি দেখবে, তুমি তার কোয়ালিটি দেখবে, তখন কিন্তু পরবর্তীতে স্ট্র্যাটেজিটা তৈরি হবে। তো এই স্ট্র্যাটেজিটা তৈরি হওয়ার জন্য সময় প্রয়োজন আছে। তো আশা করি এই ভিডিওতে তোমাকে বোঝাতে পেরেছি যে যদি ছেলেটা তোমার দিকে তাকাচ্ছে, স্মাইল করছে, হাসছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু প্রপোজ করছে না, তো ঠিক সেই মুহূর্তে তুমি কী করা উচিত। আশা করি এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পেরেছো। অবশ্যই যদি বুঝে থাকো তাহলে তোমাকে একটা লাইক করে দিতে হবে, একটা ভালো দেখে কমেন্ট করে দাও আমার চ্যানেলে, আমার এই ভিডিওটাতে। আরও কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও।
সকলে ভালো থাকো। আর চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক আনন্দ থাকো। আর আমি খুবইভাবে হাত জোড় করে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, সকলের কাছে, যে দীর্ঘদিন অসুস্থ থাকার দরুন, দীর্ঘদিন একটা পারিবারিক কাজের চাপের জন্য অসুস্থ থাকার দরুন আমি অনেক দিন পর্যন্ত এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।